আসসালামু আলাইকুম। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে। আর কয়েকদিন যাবৎ আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে এবং আগামী নির্বাচন আপনারা জানেন ফেব্রুয়ারির প্রথম মাসে হবে। কিন্তু সেই নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে বিএনপি কে প্রধানমন্ত্রী হবেন এ নিয়ে সারা বাংলাদেশের মানুষের ভিতরে একটা তোলপাড় সৃষ্টি হচ্ছে এবং মানুষের ভিতরে একটা কথা চলছে যে আসলে বিএনপির কে প্রধানমন্ত্রী হবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাকি সাবেক 3 ভাবে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আপনারা জানেন বেগম খালেদা জিয়া অনেকদিন যাবৎ শারীরিকভাবে অসুস্থ। তিনি আসলেই নির্বাচন করতে পারবে কিনা এ নিয়েও রয়েছে বিভিন্ন প্রতিক্রিয়া। আসলে তিনি আসলে নির্বাচনে আর আসবে কিনা। আপনি জানেন তিনি এর মধ্যেই বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন নেতার বক্তব্য শুনছি যে কেউ বলছে তিনি পঞ্চগড় থেকে বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন বা বগুড়া থেকে। আমি শুনতেছি তারেক রহমানও বগুড়া থেকে নির্বাচন করবেন। এরকম বিভিন্ন জায়গায় আমরা আশ্বাস বা অনেক কিছু শুনতে পাচ্ছি। আসলে মানুষ এখনো বিশ্বাস করতে পারছে না যে তারেক রহমান বা খালেদা জিয়া আসলে কি হবে। মানুষ এখন জানতে পারতেছে না, কারণ না জানাটাই স্বাভাবিক। বাংলাদেশের যে বিএনপির ভারপ্রাপ্ত যিনি চেয়ারম্যান তিনি কিন্তু দেশের বাইরে। মানুষ বারবার বলছে যে তারেক রহমান কবে আসবেন, এখনো কেন দেশে আসছেন না। কারণ এখন হচ্ছে স্বাধীন দেশ, স্বাধীনভাবে এই দেশের মানুষ বসবাস করতেছে। কারণ এই জায়গায় এখনো তারেক রহমানের ভয় কিসে, কি কারণে তারেক রহমান আসছে না এখন আপনারা জানেন। তারেক রহমান আসার নিশ্চয়ই তো কোনো কাহিনী অবশ্যই আছে। আপনি আমি যতটুকু ভাবতেছি আসলে তাদের কাছে সেটা নাও হতে পারে। কারণ আপনারা জানেন বিভিন্ন মামলা আছে তার নামে, মামলাগুলো শেষ হচ্ছে এবং তার বাংলাদেশে আসলে তার একটা নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে। কারণ আপনি বলতে পারেন যে সবারই যদি নিরাপত্তা হয় তার হবে না কেন। কারণ বাংলাদেশে কি নিরাপত্তা আছে বর্তমানে? বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকার পূর্বে এখন যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে, আগুন নিয়ে খেলা চলছে। সারা বাংলাদেশ বিভিন্ন জায়গায় আগুন লাগছে এবং বিভিন্ন জায়গায় সমস্যার সম্মুখীন হচ্ছে, সেগুলোর বিচার হচ্ছে না এবং মানুষের উপর নির্যাতন অত্যাচার চলছে বিভিন্ন জায়গায়। এবং বিভিন্ন জায়গায় বাড়িঘর বা বিভিন্ন জায়গায় পুড়ে, কারখানা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। একটা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো জায়গা, সেই জায়গা পুড়ে যাচ্ছে। এখন আমার ঘটনা হচ্ছে বা কথা আলোচনা হচ্ছে যে বিএনপির ভিতরে তারেক রহমান নাকি খালেদা জিয়া কে প্রধানমন্ত্রী হবেন সেসব বিষয় নিয়ে আমার আলোচনা। আপনারা জানেন কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটা প্রেস ব্রিফিংয়ে কথা বলেছিলেন। সাংবাদিকদের এক উত্তরে সাংবাদিকরা এইটাই জিজ্ঞাসা করেছিলেন। তিনি বলেছেন যে বর্তমানে যে বেগম খালেদা জিয়া বরাবরের মতো বেগম খালেদা জিয়াই আবারও প্রধানমন্ত্রী হিসেবে তিনি নির্বাচন করবেন, প্রধানমন্ত্রী হিসেবেই তিনি থাকবেন যদি তিনি সুস্থ এবং ভালো থাকেন। তার শরীরের অবস্থা যদি ভালো থাকে তাহলে তিনি আবারও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দিতে পারবেন এবং বিএনপি যদি ক্ষমতায় যায় এবং তাকে প্রধানমন্ত্রী বানাবেন। এখন তারা বিকল্প পদ্ধতি কি দেখছে? বিকল্প পদ্ধতি হচ্ছে যদি শারীরিকভাবে অসুস্থ থাকে, তার সমস্যার সম্মুখীন হয়, তাহলে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন। এখন তারেক রহমান কেন আসেন না এটাও কিন্তু বলে দিয়েছে যে নির্বাচনের আগে অবশ্যই তারেক রহমান বাংলাদেশে আসবে এবং আমরা যতটুকু শুনেছি যে নভেম্বরের ভিতরেই তিনি বাংলাদেশে আসবেন। কারণ তিনি একটা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই প্রশ্নের উত্তরে বলেছেন যে বাংলাদেশে একটা স্বাধীন এখন বর্তমানে দেশে, যে দেশে একটা গণতন্ত্রের এত 17 বছর পরে একটা গণতন্ত্রের উত্তরণ হতে যাচ্ছে, যেই গণতন্ত্রের জোয়ার হতে যাচ্ছে, যেই গণতন্ত্রে বাংলাদেশের সংবিধান পার্লামেন্ট নির্বাচিত হবে, সেই নির্বাচনে যদি আমি অংশগ্রহণ না করি আর না থাকি তাহলে ব্যাপারটা কি হবে? তাই তিনি বলেছেন যে বাংলাদেশের সুষ্ঠু সুন্দর নির্বাচন আগামীতে হবে, এ আশায় প্রত্যাশা করেন এবং তিনি বাংলাদেশে এসে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেখেন, এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি যে বিসিবির যে একটা সম্মেলন
বিসিবিতে একটা সাক্ষাৎ দিয়েছিলেন, বিবিসিতে, আপনারা জানেন। এই বিবিসিতে সাক্ষাৎ দেওয়ার পরে তারেক রহমানের যে একটা সারা বাংলাদেশের মানুষের ইয়ং জেনারেশন যারা আছে তাদের মনের ভিতরে একটা সুখে প্রলব্ধ হয়েছে। আপনারা জানেন তারেক রহমান যে বক্তব্য দিয়েছে, অনেকেই ভাবছে যে তারেক রহমান দেশ চালাতে পারবে কিনা বা তার এরকম যোগ্যতা আছে কিনা। আপনারা জানেন শেখ হাসিনার ছেলে যে সজীব ওয়াজেদ জয়, তিনি কিন্তু আসলে মিডিয়ার সামনে কথা বলার মতো তার যোগ্যতা নয়, বা একটু যে কথা বলবে সে কথা মতো তিনি বলতে পারে না। তো মানুষ ভাবছে যে এমন কি তারেক রহমানও নাকি, যিনি 17টি বছর বিদেশ থেকে এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশকে পরিচালনা করেছেন এবং দেশের মানুষকে এবং গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন, তাদের নেতাকর্মীদেরকে সাহস জুগিয়ে দিয়েছেন তিনি। এখন এই নেতা তিনি যে বিবিসিতে যে সাক্ষাৎ দিয়েছেন, তার সাক্ষাতে প্রমাণিত হয়েছে, তার সাক্ষাতে যে সাক্ষাৎ দিয়েছেন তার সাক্ষাতে একবার দৃশ্যপটে স্পষ্টভাবে ভাষায় বোঝা যায় তিনি আগামী নির্বাচিত হলে বাংলাদেশের ভাগ্য এবং দুয়ার খুলে যাবে এবং বাংলাদেশের মানুষের মনের যে আশা, যেটা এত বছরের যেটা আশা আকাঙ্ক্ষা, যে প্রতীক, সেই প্রতীক মানুষের ভিতর থেকে যে মানুষ চাচ্ছিল যে আমরা এটা করব ওটা করব, এই স্বপ্ন তারেক রহমান আসলে ইনশাল্লাহ পরিবর্তন হবে এবং এই স্বপ্ন পূরণ হবে সাধারণ মানুষের, এমনটাই আশা করা যাচ্ছে। যদি বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়, তিনি অসুস্থ থাকলে তার পরবর্তীতে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবেও তারেক রহমান দায়িত্ব পালন করতে পারে। কিন্তু এই যে বাংলাদেশের যে নিয়ম নীতি চলছে এবং এর মধ্যে বিএনপির যে প্রধানমন্ত্রী, বিএনপি যদি প্রধানমন্ত্রী হয় এবং তারেক রহমান যদি হয়, মানুষ কিন্তু আমরা মনে করি যে খালেদা জিয়ার যত জনপ্রিয়তা, তার সুনাম অর্জন রয়েছে, তার মানুষ তাকে ভোট দিবে, কোনো সমস্যা নেই। কিন্তু বাংলাদেশের মানুষ এখন একটু পরিবর্তন চাই, সেটা চাচ্ছে যে ছেলে সরকার। অনেকে বলছে যে আমরা মেয়ে সরকার অনেক দেখেছি, আমরা একটু এখন ছেলে সরকার দেখতে চাই। যেই কারণে আমি মনে করি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে থাকেন, যে ইয়ং জেনারেশন মানুষ আছে এবং তাদের জন্য একটা মনের একটা ভাব প্রকাশ হবে এবং তারা সুষ্ঠু সুন্দরভাবে বুঝতে পারবে যে না, আমাদের একজন ছেলে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশে একজন ছেলে সরকার আসছে, ইয়ং জেনারেশন মানুষের একটা মনের আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে থাকবে। সবাই ভালো থাকবেন।